আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, রব্বুল আলামিন অনেক ভালো রাখছে। আচ্ছা, আমি তো দেখতে পারতেছি মানে আপনি একজন অন্যরকম একজন ঝালমুড়িওয়ালা দেখতে পারতেছি। এই যে এখানে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে, আপনার গলাতেও দেখতে পারতেছি বঙ্গবন্ধুর ছবি। মানে আপনি বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন না? ভালোবাসি, আমি মুক্তিযুদ্ধের সন্তান। আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার বাবার সার্টিফিকেট এখানে দেওয়া আছে না? হ্যাঁ। আচ্ছা, এরকম মানে সিদ্ধান্ত, মানে আপনি মুক্তিযোদ্ধার সন্তান ঠিক আছে, বাট আপনার বাবার সার্টিফিকেট এখানে নিয়ে আসলে মুড়ি বেচতেছেন, এটা কেন? সবাই তো মুক্তিযুদ্ধের সন্তান হয়, জি। তাই বাস্তবে কে কয়জন হইতে পারে, তাই আমি এখানে লাগাই রাখছি। জি। তাই সবাই যে আত্মবিশ্বাস, মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আমি তো একটু অধিকার আছে। রাইট। রাস্তাঘাটে সবাই আমার সে ভালোবাসবে, দেখবে আচ্ছা। যে না কাজ করে খায়। আচ্ছা, এমনিতে একটা কথা বলেন, আমরা তো সাধারণত যারা দেখি যারা ঝালমুড়ি বিক্রি করে তারা নিজের শরীরের প্রতি ওরকম একটা যত্ন নেয় না, ঠিক আছে? দেখা গেছে কাপড় চোপড় একটু ময়লা থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা কেন বিষয়? আমার কাছে যে আসবে মনে করবো যে সিঙ্গাপুর আছি, মানে বাংলাদেশে এসে সিঙ্গাপুর মনে করবে? সিঙ্গাপুর মনে করবে। তাই বাংলাদেশ শিখে যাচ্ছে। জুলাহাস কেন পিছনে? আমার নাম জুলাহাস হাওলাদার, বাবার নাম তসলিম হাওলাদার, বাড়ি সৈরতপুর, থানা ডামুডিয়া, গ্রাম দানোকাঠি, পোস্ট দানোকাঠি। তাই আমি একটা গর্বিত সন্তান বাংলাদেশের। আমিও স্মার্ট হয়ে গেলাম যে দেখ বাংলাদেশ শিখে যাচ্ছে, আমি কেন পিছনে থাকবো। আমিও মুড়ি লইয়া নামলাম। যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সবাই জাপায়ে পড়ছে, আমিও জাপায় বললাম। আমার কাছে যে মুড়ি খাবে সে মনে করবো যে সিঙ্গাপুর আইসা মুড়ি খাইলাম। আচ্ছা। এটাই আমার কাছে বড় জিনিস। তাই আমি অনেক সুখে আছিলাম, আমি অনেক আনন্দে ছিলাম। আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। সব আচ্ছা, সেই ধ্বংস হয়ে খবরটা গেছে। আমরা শুনবো। আগে একটু বলেন তো, এই যে আপনি এই কাপড়টা দিয়ে এটা ঢেকে রাখলেন কেন? হ্যাঁ, আমি রাখবো। কোনো ধুলাবালি কোনো কিছু প্রয়োজন আমি খাওয়াবো না। আমি সৎভাবে খাওয়াবো, সৎ মানুষ সচেতনভাবে খাওয়াবো, আমার রিজিক বাড়বে। আচ্ছা আচ্ছা। এটা গরিব হইতে বড় লোক হইতে মন্ত্রী হইতে সবাই আমার এটা পছন্দ করে। মানে এই এরকম পরিষ্কারটা। কি হয়েছে কখনো কোনো আমাদের দেশের কোনো মন্ত্রীকে আপনি মুড়ি খাইয়েছেন? হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেবের খাইছি। ওবায়দুল কাদের স্যার, উনিও হচ্ছে খাওয়াইছি। আপনার এখান থেকে মুড়ি খাইছে না? হ্যাঁ, তার ছাড়িও খাইছে। আচ্ছা আচ্ছা। আর বড় বড় নেতারা আসলেই কিছু না খাইলেও, কোনো হোটেলে না খাইলেও আমার কাছে আইসা মুড়ি খাবে না? মুড়িটা খাবে। আচ্ছা, আপনি আমার একটা স্বপ্নের কথা বলছেন, রাইট? আপনার হ্যাঁ। স্বপ্নটা হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি একদিন মুড়ি খাওয়াবেন না? আমি এটা খাওয়াবো, স্বপ্ন? আমার মনে অনেক ইচ্ছা। যদি আচ্ছা, নাও খাওয়াই, আমার লোকে যদি দাহাও করে, আচ্ছা আচ্ছা। আমার সন্তান মরে যাক দুঃখ নেই, আমার কইজাটা ভরিয়ে দেবো। আপনার সন্তান মরে যাবে মানে বুঝলাম আমার না। সন্তানটা হঠাৎ করে প্রতিবন্ধী হয়ে গেছে গা। মানে হঠাৎ করে না? হ্যাঁ, আচ্ছা, প্রিয় চিকনগুনিয়া। দর্শক শ্রোতা, আপনারা এই যে ডিসপ্লেতে একটা ছবি দেখতে পারতেছেন, এই ছবিটা হচ্ছে কিন্তু ওনার সন্তানের, রাইট? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এই আপনার এই সন্তান হচ্ছে কি আপনার হঠাৎ করে অসুস্থ, হঠাৎ প্রতিবন্ধী করে হয়ে গেল ফাইভে না? পরীক্ষা দিছে, পরীক্ষা হ্যাঁ। দেওয়ার পর লকডাউনের আগে চিকনগুনিয়া হয়েছে। আচ্ছা। চিকনগুনিয়ার থেকে আর উঠতে পারে নাই। তখন ভালভালাই খাওয়াইছি, ভালো ছিল তখন। এখন ভাত পাও লাগতে পারে না, ওষুধের ব্যাগরে, ডাক্তারের ব্যাগরে নির্মমভাবে শেষ হয়ে গেল আমার সন্তানটা। আচ্ছা আচ্ছা। কিন্তু দেশে কোনো কলঙ্কারি কোনো কারো কাছে হাত পাতবো না। প্রধানমন্ত্রী বলছে হ্যাঁ, হ্যাঁ। আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, Right. কারো কাছে হাত পাতবো না, কারো কাছে ছোট হব না। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমি কারো কাছে হাত পাতবো না, ছোট হব না। সন্তান যদি মরে যায় মাটি দিয়ে তবু এটি বড় জিনিস, আর কিচ্ছু না। আমি আমার একটু বলেন, আপনি মানে আপনার সন্তান কি এখন অনেক অসুস্থ? আমার সন্তান এই দার গেছে গা, মানে নিচের অংশটুকু এই দার চিকন হয়ে গেছে, হাত পাও লাগতে পারে না, খালি এই মুখটা ভালো আছে। তাহলে কি আপনি সন্তানের ডাক্তারখানা মানে ডাক্তারের কাছে নিয়ে যান নাই? নিয়ে যাবো, আমার অর্থনৈতিক ছিল না, আমি খাওয়াইতে পারি নাই। এই কারণে কেমনে কেমনে আরও শেষ হয়ে গেল। তখন কইছে বাবা আমার কিছু খাওয়াবে না, বাবা আমার ডাক্তার দেখাবে না। আমার এই পোশাকটা ঠিক রেখে তার পোলাপারে খাওয়াইতাম। আসলে কিন্তু আমার গাড়ি নাই, চাবি রাখছি। এই যে চাবির কি আসলে কিন্তু গড়ি আছে, হ্যাঁ। চলেন। আসলে কিন্তু সোনার আন্ডি না, এটার পিতল। মানে আপনার এটা হচ্ছে পিতলের পিতল আংটি, আর আংটি। ঘড়ি কি নষ্ট? হ্যাঁ, আমি কখনো কেউ বুঝতে দেয়নি। বেঁকে আইয়া মনে করবো যে গাড়ি আছে আর সোনার আন্ডি আছে, সে অনেক কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মানুষকে বুঝতে দেয়নি। তাহলে গাড়ির চাবি আপনি পাইলেন কোথা থেকে? গাড়ির চাবি আমি 20 টাকা দিয়ে কারণ বাজার কিনছি। মানে এটা কেনার কারণটা কি? কিনার কারণ মানুষ জনগণ বুঝবে যে না, বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে, সে এত বড় লোক, সে আইসা কাজ করিয়া খাইতেছে। আমি গ্রামে চলে যাবো মার্চের 26 তারিখ, আমার আর ঢাকা দেখবেন না। কেন কেন? আমার বেচা কিনা করোনার জন্য খুবই কম। আমার খুবই আমার পোলাটার মিন চাইলো, আমার পোলাটার ভালভালাই খাওয়াইতে পারি না। আরেকটা ছোটো পোলা আছে যারা না হেরি বাপ ডাকবো চকলেট খাবে, এগুলি আমার পরে আমার আর মানে না। আরেকটা মেয়ে আছে আমার 9 বছর, স্কুলে পড়াতে। আমি গ্রামে চলে যাব, গ্রামে যাইয়া
আমি 2টা হাঁস পালি বা 2টা মুরগি পালি বা কন্ডলের চাল আমার যদি সহযোগিতা করে খাবো, না খাইলে না খেয়ে থাকবো। মানে এমনিতে আমার একটা কথা বলবেন, এই যে এতদিন ধরে, কত বছর ধরে এই ঢাকা শহরে মুড়ি বেচেন? আমি আজকে 13 বছর ধরে মুড়ি বেচি। এই 13 বছর যে মুড়ি বেচলেন, এর ভিতরে কি কোনো সম্পত্তি বা টাকা পয়সা কিছু কি করতে হ্যাঁ, পারেন? একবার 2 করা জায়গা রাখছিলাম। আরেক জায়গায় আমার 2.5 লক্ষ টাকা ছিল, পয়সা খাইছি। খাওয়ার পর কিছু টাকা ছিল, মা একটা ঘর তুলতেছে, টিনের ঘর, আরও কিস্তি উড়াইতেছে। বিডি পাকা টিনের ঘরটা উড়াইলেই আমি যাবো গা। চলে যাবেন না? চলে যাবো। গ্রামের বাড়ি কোথায় জানেন? সৈয়দপুর ডামুডিয়া থানা, দানোগাড়ি গ্রাম। এখন থাকেন কোথায়? এখন থাকি বসুন্ধরার পিছনে কাজীপাড়া আচ্ছা। সিটি আর বসুন্ধরা। মুড়ি বেচেন কোথায় কোথায়? মুড়ি বেচে শাহবাগে আইসা বয়ে থাকি। আসলে ভাই, আপনি আমার একটা সত্যি করে কথা বলবেন, এই যে মুড়ি বিক্রি করেন, আপনার প্রতিদিন কয় টাকা লাভ হয়? এখন 200-300 টাকা লাভ হয়। প্রতিদিন না? আগে 700-800-1000 টাকা লাভ হইতো। মানে এখন লাভের সংখ্যাটা কমে গেছে? নাই, এটা কি করোনার আমি জন্য এখন না? মাথায় করে আসি, মাথায় করে আগে রিক্সা দিয়ে দিতাম, এখন আর মাথায় করে আর বসুন্ধরা তো আসছি মানে এখানে। এই বসুন্ধরা থেকে আগে হচ্ছে রিক্সা দিয়ে আসতেন, আর আসতাম, এখন হচ্ছে রিক্সা দিয়ে। মাথায় মুড়ি মাথায় নিয়ে করে আনি। তারপরে আপনি চলে আসেন না? ওই টাকাটা পোলা বানিয়ে নিয়ে খাওয়াই। আমরা আপনার এখান থেকে মুড়ি খাবো, বুঝছেন? মুড়ি খাবো, আপনি কিভাবে মুড়ি বানান আমরা আগে একটু দেখবো, ঠিক আছে প্রিয় দর্শক? যারা ওনাকে দেখতে পারতেছেন তারা এখন দেখবেন যে কিভাবে ভাইটা মুড়ি বানায়। এই যে প্রথমে উনি মগে করে হচ্ছে মুড়িগুলো নেয়, তারপরে আপনি চানাচুরও দেন না? হ্যাঁ, এই যে চামচ। আচ্ছা আচ্ছা। এটা লেবু আইটেম আছে আপনার এখানে? এই যে আচ্ছা, ঘুগনি, ঘুগনি না? সব খাঁটি জিনিস, কোনো আচ্ছা। কলঙ্কারি নাই। আমার এটা চেক করবো, কোনো কিছু পাবে না। মানে আপনার কি এরকম এই যে দেখা যায় অনেক সময় তো অনেক জায়গায় এই যে খাদ্যে ভেজাল আছে কিনা এগুলো টেস্ট করে অনেকে, হ্যাঁ। এসে এগুলো আপনার এখানে আমার করছে? এখানে মিনিস্টার খাইছে আগে, আচ্ছা, করোনার আচ্ছা। আগে খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এখন মুড়ি খাবো ওনার কাছ থেকে। অনেকে টাকা পয়সা হাতে, অনেকে জোর করে সন্তান দিতে গেছে। একজনের মোবাইল নাম্বার চাইছিল। আচ্ছা আচ্ছা, হয়েছে না? হ্যাঁ, এনে কয় টাকার মুড়ি দিলেন? এখানে 10 টাকা। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, এই যে 10 টাকার মুড়ি দেখতে পারতেছেন, অনেকগুলো মুড়ি দেয় উনি, একদম হচ্ছে এখানে তো কোনো ভেজাল বলতে কিচ্ছু নেই না? না। হ্যাঁ না। আচ্ছা আচ্ছা, দেন মুড়িটা দেন আমাদের। এই যে এনেন, টাকাটা রাখেন, ধরেন। আচ্ছা, এনে 500 টাকা আছে, এখানে 10 টাকা মুড়ির দাম, আর 490 টাকা আপনার ছেলের আজকে ভালো মন্দ কি নিয়ে কিছু খাওয়াবেন। আপনি যেটা বললেন অনেক কষ্ট লাগলো আমার কাছে, বুঝছেন? না, না, ছেলের ভাই। নাকি ভালো মন্দ কিছু খাওয়াতে পারেন না আপনি। এটা আমি না। ভাই হিসাবে দিলাম না, এটা আমি ভাই হিসাবে দিলাম, এমনিতে না, রাগ করবেন না আপনি। আরেকটা কথা বলি আমি আপনাকে, শোনেন, আপনার ছেলের যে বিষয়টা বললেন অনেক অসুস্থ, তাই না? আচ্ছা, এখন ধরেন আমার এই ভিডিওটা কিন্তু অনেকে দেখতেছে দেশে প্রবাসে, ঠিক আছে? প্লিজ ভাই আপনি একটু হন। তো এখন এই ধরেন এই ভিডিওটা দেখার পর আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, সেটা হোক যে কোনোভাবে, আপনাকে দেখা গেছে ভালো একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বা যে কোনো কারণে, বা আপনার ছেলের একটা উন্নত চিকিৎসার জন্য, তো কিভাবে করবে? আপনার সঙ্গে কি যোগাযোগ করা যাবে? আমার মোবাইল নাম্বার আছে, তবে তো আমি দিতে চাই না। আচ্ছা, মোবাইল নাম্বারটা আপনি দিবেন, কারণ যেহেতু এখন একটা বিষয় দেখেন, যেহেতু আপনার ছেলেটা অসুস্থ, ঠিক না? এখন আপনার ছেলের যদি চিকিৎসা করাইতে হয়, অবশ্যই টাকার প্রয়োজন হবে না? টাকা ছাড়া এখন আপনি কি দেখবেন আপনার সন্তানরা যদি মরে যায় ধুকে ধুকে, সেটা কি আপনি বাবা হিসেবে সহ্য করতে পারবেন? তবে তো মানুষের কাছে ছোট হয়ে যাবো। না, মানুষের কাছে শুনেন, আমি একটা কথা বলি, আপনি তো কারো কাছ থেকে ভিক্ষা চাইতেছেন না, তাহলে মানুষের কাছে ভিক্ষার মতো নেই, আমি কখনো হাত এটা পাতবো ভিক্ষার না। মতো না। শুনেন, একটা মানুষকে যদি একটা মানুষ ভালোবেসে যদি কিছু একটা দেয়, এটা কখনো ভিক্ষার পর্যায়ে পড়ে না, এটা আপনি মনে করবেন না। আপনি একটু প্লিজ ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা যে কোনোভাবে কেউ হেল্প করতে চায়, আপনি সেটা প্লিজ নেবেন। আপনি নাম্বারটা একটু দেন আমাদের। প্রিয় দর্শক শ্রোতা, আসলে উনি কারো কাছ থেকে ভিক্ষা, সহযোগিতা বা সাহায্য কিছুই চায় না, তবু তারপরে বলছি, আপনারা যদি ওনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, 01 নাম্বার দেখে হ্যাঁ বলেন। 01971822019। আচ্ছা, এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার না? প্রিয় না। দর্শক শ্রোতা, আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে তার মোবাইল ফোন থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে নাম্বারটা দেখতে পারতেছেন, 01971822019, এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার না? এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে, আপনার সঙ্গে তো যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এই টাইটা লাগানো কিন্তু অনেক কষ্টকর, আমরা কিন্তু সাধারণত সবাই টাইটা বাঁধতে পারি আমি না। একবারই বান্ধে আনছি, যে ফার্ম গেটে যে এই বান্ধাই আমি এইটার বি আমি ধুই, এইটার বি আমার পোশাকটা খুব যত্ন করি। আচ্ছা, এমন যত্ন করি আমার সব কিছু হোক, আমার পোশাকটা Right. নিয়ে আমি যাই এইভাবে সাবান দিয়ে ধুই, ইস্তারি করি সুন্দরভাবে, পরিষ্কার করে সকালে বিসমিল্লাহ বলিয়া বাইরে। আচ্ছা আচ্ছা। ওই পোলায় কয় বাবা 10 টাকা দিয়ে দাও, ওই পোলায় কয় আজকে দিয়ে দিতে পারি নাই, কয় বাবা কলা দিয়ে যাও, দিয়ে যেতে পারি নাই। 5 জন, 2টা ছেলে। তাহলে আপনি হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন না? এটি। আপনার ডান চোখটা না, হ্যাঁ, বাম চোখটা আমিও কি একটা কোনো সমস্যা? আমিও একটা প্রতিবন্ধী, মানে এটা কি কেউ সমস্যা ধরতে দেয় হয়েছিল না। এটা? আমার এটা
সমস্যা আমিও কারোর বুঝতে দেইনি। কারো বুঝতে দেন এটা না, কেউ না, বোঝে না এখন না, পর্যন্ত, না, জাস্ট না। আমার চোখে ধরা পড়লো বিষয়টা। মানে এই যে এই বাম চোখটা কি হয়েছিল আপনার? এটা ছোটবেলায় যে ইয়া করতে গেছিলাম, আমার ডাক্তারে একটু ইয়া করতে গেছিল, আমি করতে পারিনি টাকার বেগুন। মানে ডাক্তার এটাকে ট্রিটমেন্ট করতে বলছিল, টাকার অভাবে আপনি করার করাই নেই নাই। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আসলে সৎ মানুষগুলো আসলে এরকমই, কারো কাছ থেকে একটা ফল যদি ডেরেনে পড়িয়া থাকে ওইটারে কাইটা নিয়ে পোলারে নিয়ে খাওয়াইতাম, তবু কোনোদিন কইতাম না, কইতো বাবা এটা কাটতে আনছো কা, কয় কি বাবা আমি আর তোমার এক আঙ্কেলে দিছে। একটা জিনিস যদি কেউ কইতো কেউ ধরা দিতে দিতাম না। এই আজকে চলে যান দিকে এই কথাগুলি, দুঃখের কথাগুলি আমি প্রকাশ করে গেলাম। মানে এই কথাগুলো আগে কেউ জানতো না, না না? আমি কারণ বাজার একটা জিনিস টুকাইয়া সুন্দরভাবে ব্যাগে করিয়া পোলারে নিয়ে ধুইয়া দিতাম। এই কারণ বাজার থেকে যেই মানে সবজিগুলো, তারপর যে হ্যাঁ। ফলগুলো ফালায় দিত মানুষ, হ্যাঁ, পচা ফলগুলো, হ্যাঁ, এখান তো নিচে রাত্রে নিতাম, ওই পলিটিনে করে সুন্দর করে কাইটা ধুইয়া এটা তো নিতাম। আমার পোলারে বলতাম যে একজনে দিছে কাইটা ওদের খাইতে, আমি খাই। তখন ছেলে যখন জিজ্ঞেস করতো হ্যাঁ। তখন আপনি এভাবে মানে বুঝ দিয়ে দিতেন দুই না? তিনটা যেকালে নিতাম সেকালে কইতো বাবা এটা তো পচা, দু একটা গন্ধ কয়, তুমি এটা আনছো। আমি কি না বাবা পলিটিনে রাখো নে। একজনে একদিন মুরগির মাংস পড়ে গেছে, একটা হাসপাতালে রুগীর জন্য আনছে, তারে পলিটিন ভরিয়া দিচ্ছি ধুইয়া উড়েয়া, সে নেয় নাই। আমার পোলারে নিয়ে ওইয়া খাওয়াইছি, ওই বড় খাওয়ান। আর কুরবানি দিতে পাইলে একটু পাইছি, আর নাই। ওই দিন একজনের টাকা পাঠাইছিল, টাকা পাঠানোর পর ওর কাছে দিছি, ওরে গরুর কলি যাই না 3 দিন ধরে খাওয়াইছি। ক্যালসিয়ামের ওষুধটা খাওয়ানো দেখি একটু কথা কইতে পারে, জোরে জোরে হাত পাও লাগতে পারে না, একটু কথা রুক কইতে পারে। এখন দেশে গেলে আর এটা হবে না, এইভাবেই নির্মমভাবে চলে যাবো, আর কিছু না। গ্রামে কি আপনার পরিবার নিয়ে চলে যাচ্ছেন না আপনি একা আমি যাবেন? পরিবার লইয়া সব লইয়া চলে যাব। চলে নাকি আপনি থাকেন না? আপনি আর আমি থাকবো কিভাবে? আমার কোনো থাকার প্লেস নেই। আমি জনগণের কাছে কইয়া দিচ্ছি আমি চলে যাব, জনগণ জানিয়ে গেছে। আমি এটা মিথ্যা কথা জনগণের কাছে উল্টাইতে পারবো না। তাহলে কোন দেশে কোথায় আমি যেন বললেন? শরীয়তপুর ডামুডিয়া, আমার ঘর উঠাইতেছে, মা একটা টিনের ঘর। আচ্ছা আচ্ছা, ওইখানে চলে যাবেন না? ওখানে আর চলে ঢাকায় যাবো। আসবেন না আর কখনো? ঢাকা আর কোনো কাজে আইতে পারি নাইলে আর আসবো মানে না। মুড়ি কি আর বিক্রি করবেন না না আপনি? না, আর তাহলে কি আসবো করবেন? না। গ্রামে গিয়ে কি করবেন? গ্রামে গিয়ে 2টা হাঁস পালবো, 2টা ছাগল পালবো, কেউ মানে গ্রামের যে যাবতীয় কাজগুলো, তারপর হচ্ছে কি আপনার ছাগল পালবো, 2টা হ্যাঁ। কেউ হাঁস দিলে হাঁস পালবো, আচ্ছা, কেউ এটা আচ্ছা। পাইলে তাই ওরে শোধ করবো, আচ্ছা। 2টা লাউ গাছ লাগাবো, লাউ শাক বেচবো। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভাইটার সঙ্গে এতক্ষণ কথা বললাম, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো আপনারা ভাইটারে কিন্তু অনেকেই চিনেন, অনেকে দেখছেন, তো সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি ঢাকা ছেড়ে চলে যাচ্ছে খুব শীঘ্রই। কবে যেন যাবেন? মার্চ মাসের 26 তারিখে। আর এই কয়দিন তো আছেন না? এই কয়দিন তো মুড়ি বিক্রি করবেন? আমার কাছে সবাই মুড়ি খাইতেছে, সবাই আমার ভালো জানে। আচ্ছা প্রিয় দর্শক, যারা এর ভিতরে হচ্ছে ঢাকায় যতদিন আসে উনি অতদিনের ভিতরে যদি মুড়ি খাইতে চান অবশ্যই আসবেন, মুড়ি খেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটা দেখলেন সবাই ওনার জন্য দোয়া করবেন, যেভাবে পারেন হেল্প করার চেষ্টা করবেন। দেশবাসীর কাছে কি কিছু বলার আছে আপনার? আমার দেশের আমার কাছে জনগণ আমার অনেক ভালোবাসে। আচ্ছা, আচ্ছা। আমার ভালোবাসা একটাই, আমার ব্যবহারটা ভালো, আমার জিনিসটা ভালো। আমি সবাই অবশ্যই। সালাম দেই, সবাই আয় আমার কাছে 10 টাকার মুড়ি খায়। অবশ্যই। যে 10 টাকার মুড়ি খাইলে যা বৈশা রয়েছে খাই। বইসা রইছে খাই। এটি আমার জনগণ আমার অনেক ভালোবাসে। এই কে কোন ভালোবাসাটা দল আপনার- করে না করে আমি মানে জানি এই না। ভালোবাসাটা কি আপনার কাছে কি মনে হয়? আমার অনেক কাছে কিছু? অনেক কিছু মনে হয়। আমার কাছে যে 10 টাকার মুড়ি খায়, আমি মনে করি যে আল্লাহ তার সুখে শান্তিতে রাখো, অনেক শান্তিতে রাখো। আমার কাছে 10 টাকার মুড়ি খাইছে, আচ্ছা আচ্ছা এইটি বড় জিনিস, আমি অনেক খুশি হই। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভাইটার জন্য দোয়া করবেন যেন উনি খুব দ্রুত তার সন্তানটারে সুস্থ করাইতে পারে, প্লাস হচ্ছে গিয়ে আপনার নিজের যেন একটা ভালো একটা অবস্থান হয়, কারণ উনি অনেক কষ্ট করে, পরিশ্রম করে, এটা কিন্তু আমরা তাকে দেখেই বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি শেয়ার করবেন। আর একটি কথা বলতে চাই, মানুষের জন্য এগিয়ে আসবেন। তো আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।